বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। আরে এই সুধাংশু নাকি? আরে শোনো শোনো, তুমি এসেছো ভালোই হয়েছে। দেখো আমরা ওই ডিস্ট্রিক্ট গুলো নিয়ে বসেছি, তুমি একবার চোখ বুলিয়ে নাও। আজ একটু দরকার ছিল। আহা তুমি বুঝতে পারছো না, বিয়ের আর কটা দিনই বা বাকি বলো। চলো ওই যে বিয়ে বউ ভাতের নেমন্তন্ন লিস্টটা, সেটা একবার দেখে নাও না। এখনো তো অনেক সময় আছে। কোথায় সময় আছে, কাজ কি একটা? আর আমি একা মানুষ, দুদিকে তো সামলাতে হচ্ছে। সোমার মা বেঁচে থাকলে কি আর আমি ভাবতাম? চলো চলো তুমি আপনি একবার কেন এত ভাবছেন? সব ঠিক হয়ে যাবে। আমি বরং কাল থেকে বলবো। আচ্ছা যা। আশীর্বাদের দিন গয়না, আজ গয়না, ব্যাপার কি বলো তো? বাবা, একেবারে বকুনি দিয়ে শুরু। আগে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে কিছু বললে না তো? আহা, তুমি বড্ড সেকেলে হয়ে যাচ্ছ। বড্ড নয়, একটু। সে যাই হোক, বাড়িতে একরাশ গয়না পড়ে রয়েছে, তবু কিনে যাচ্ছ? দেখো সোমা, ওগুলোর মধ্যে অপ্রিয় স্মৃতি জড়ানো আছে। ওগুলো তোমাকে নাইবা দিলাম। তাহলে ওগুলো কি হবে? সে ভাবনা তুমি ভাববে। এখন চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, ভালো কথা জানো, তোমার বাবা আর একটু হলে আমাকে আজকে দিয়েছিলেন প্রায়। আমার কাছে তোমার কথা জিজ্ঞেস করছিলেন। তাহলে তো কোনো মতে দেরি করা চলে না। আবার কখন কি আলামে ভিতরে কি ধরে নিয়ে চলে যাচ্ছে। এই আমার ব্যাগটা। ও, চলো 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 চলো। ওদিককার সব ঠিক আছে, আজ রাত্রেই মাল সরাবো। তুমি তৈরি তো? প্রায়। এই একদম টিকিট। আর একটু পরে বোরখাটা পরে একটা ট্যাক্সি ডেকে সোজা স্টেশনে চলে যাবে। আর ডিমাপুর রোড স্টেশন পর্যন্ত পৌঁছতে যেখানে যেখানে চেঞ্জ করার দরকার সব এই কাগজে লেখা আছে। ওখান থেকে ইম্ফলের রাস্তা তো তোমার চেনা। তোমার সঙ্গে আমার দেখা হবে সোমবার 2টোর সময় ইম্ফল জুয়েলারি হাউস। কিন্তু আপনি যদি সময় মতো পৌঁছতে না পারেন? হাওয়াই জাহাজ যদি হাওয়া হয়ে না যায়, তাহলে আমি শ্রী করঞ্জাক্ষ সমাদ্দার, অর্থাৎ এখানে সেলিম মিয়া, ওখানে রমণী মোহন হালদার, ঠিক পৌঁছব। কিন্তু ব্যাপারটা কবে চুকবে বলুন তো? সেটা নির্ভর করছে ছোকরা খেলবে কতদিন তার উপর। পুলিশ আদালত না করে কি আরো ছাড়বে? পুলিশ আদালতের নাম শুনলে বুকটা কিরম করে ওঠে। জেল হয়ে যায় যদি? বড় দাও মারতে গেলে ঝুঁকি নিতে হবে বই কি। দেখো, এইটা এখন থেকে তোমার কাছেই থাকবে, করে ফেলো। না বাবা, আমি পড়তে পারবো না, কিন্তু অস্বস্তি লাগছে। রাবিশ, ন্যাকামি করে আমার মেজাজ খারাপ করে দিও। পড়ো। যাই হই না, মেয়ে তো। শোনো মিস লতা বোস, হৃদয়ের কোলক ধাঁধায় ঘুরে বেড়ালে ওধারে পাখি দানা খেয়েই যাবে, খাঁচায় আটকা পড়বে না। অতএব হৃদয়টাকে গুলি মেরে মগজে শান দাও। মনে রেখো, মণিপুরের যে কাহিনীর শুরু
তার শেষ জেলে না জালে তা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। অতএব বুঝেছি, আর বলতে হবে না। মিলন, হেমাঙ্গিনী যে মৃত্যুকালে 4 মাস অন্তঃসত্ত্বা ছিল, এটা শুধু সরকার পক্ষ মেনে নিচ্ছেন না, সরকার পক্ষের এইটাই হচ্ছে মূল কথা, এবং সেইটাই হচ্ছে খুনের উদ্দেশ্য, কুৎসা এবং কলঙ্ক এড়ানো। এত পরিষ্কার করে বলার জন্য রায় বাহাদুরকে ধন্যবাদ। মহামান্য আদালত, সরকার পক্ষ কি এখনো স্বীকার করেন যে চিঠিখানা আসামেরই বাঁ হাতের লেখা? সরকার পক্ষের কেস এত নিশ্চিত, এত অটল যে 12 বছর আগে যা স্বীকার করেছেন আজও তাই স্বীকার করেন। রায় বাহাদুরকে ধন্যবাদ। আমার প্রথম সাক্ষী মহামান্য আদালত ডক্টর সুকুমার মৈত্র এফআরসিএফ। ডক্টর মৈত্র, আপনি তো সর্বপ্রথম রীতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেন। আচ্ছা, পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত করেছিলেন তা কি আপনার মনে আছে? প্রত্যেক জিনিসটা মনে আছে, কারণ আদালতে আমাকে সাক্ষী দিতে হবে জেনে স্থির নিশ্চিত হয়ে আমি প্রত্যেক পয়েন্টই হেমাঙ্গিনীর সম্বন্ধে নোট করে রেখেছি। সরকার পক্ষ কি আপনাকে সাক্ষী মেনেছিল? না। কেন বলতে পারেন? না। আচ্ছা, রীতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হন? রীতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ডাক্তারি ছুরি দিয়ে মেডিকেল অপারেশন করার মতো করে কেটে তার গলাটা ধড় হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যে কেটেছিল অ্যানাটমি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, নইলে অমন করে কাটতে পারত না। আর সে বাঁ হাতে করে ছুরি চালিয়েছে। ওয়েল, ডক্টর মৈত্র, খুনি যদি বাঁ হাত দিয়ে গলা কেটে থাকে তাহলে এই কথা কি মনে করা যেতে পারে যে সব কাজ, এই যেমন লেখা, তাও সে বাঁ হাতে করে? মনে করা যেতে পারে না, সেইতে হয় স্বাভাবিক। থ্যাংক ইউ ডক্টর মৈত্র। সরকার পক্ষের কিছুই জিজ্ঞাসা নেই মহামান্য আদালত, বিশেষ করে আসামি পক্ষের উকিল যখন সরকার পক্ষকেই প্রতিষ্ঠা করে। আশা করি রায় বাহাদুর শেষ পর্যন্ত মুখ রাখতে পারবেন। মিলর্ড, আমার পরের সাক্ষী শ্রী সহদেব দত্ত, কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক এবং ভাইস চেয়ারম্যান। সহদেব দত্ত তো সরকার পক্ষের সাক্ষী। সহদেব দত্ত আসামি পক্ষের সাক্ষী। মিলর্ড, না না না, তা কেমন করে সম্ভব হবে? কেমন করে সম্ভব আমি তা মহামান্য আদালতের সামনে প্রমাণ করব। All right, call সহদেব দত্ত as witness. তাহলে আর দেরি করছো কেন? কাশুনদের সঙ্গে সম্পর্কটা একেবারে চুকিয়ে দিয়ে চলে এসো। বুঝতা, হুম, একটা কথা বলবো? বলে ফেলো। মানে আমি বলছিলাম, এত হেসিটেট করছো কেন? কাশুনদের তো কোনো ঘটনা নেই তো? না না, সেসব কিছু নয়। আমি বলছিলাম, এই মেন গেট ছাড়া এই হোটেলে ঢোকবার আর কোনো রাস্তা নেই? কেন? না মানে আমার এই বিছানার তোষকের অবস্থাটা খুব শোচনীয় আর কি। তুমি নেহাতি ছেলে মানুষ, আরে ভালো তোষক থাকলে আমরা এখানে এসে আশ্রয় নেবো কেন? যাও, যত শিগগির পারো হাওড়া মিউনিসিপ্যালিটির সঙ্গে সমস্ত কানেকশন কাট অফ করে ডিরেক্ট শাহজাহান। ওকে? কি ব্যাপার, এসে পড়েছো? তাহলে কাশুনদের সঙ্গে সম্পর্ক একবারে শেষ। बेल बॉय, इधर आओ। देखो ये सामान साहब का है, एकदम ऊपर छत में लेते आओ। কিরকম বুঝছো শঙ্কর বাবু? এই হলো আমাদের বিনি পয়সার পান্থশালা আর শাহজাহান হোটেলের অন্তরাল, আর এটি হলো আমার মাথা গোজার ঠাঁই। ওই হে বৎস গুড়বেড়িয়া, বসো শঙ্কর, বসো বসো।
ওই গুরুবেড়িয়া, আরে এসো, তোমাদের পরস্পরের আলাপ হওয়া প্রয়োজন। এই হলো বৎস গুরুবেড়িয়া, আমার গার্জিয়ান। আর গুরুবেড়িয়া ইনি নতুন চাকরিতে ঢুকেছেন, শঙ্কর বাবু। একে আজ থেকে শাহজাহান হোটেলে ছোট লাট সাহেব বলে জানবে। নমস্কার স্যার। ইনি আপাতত রোজি ম্যাম সাহেবের ঘরে থাকবেন, বুঝলে? তা তুমি গিয়ে চট করে চাবিটা নিয়ে এসো তো। বাহ, বেহারাটি বেশ তো। বেশ না হয় উপায় নেই, বৎস গুরুবেড়িয়াকে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। মানে? আগে ও 3 তলায় ডিউটি করতো, তাই সেদিন প্রায় 8 ডজন কাপ ডিশ ভেঙে ফেলায় কথাটা ওকে এখানে। কিছু বুঝতে পারলে? আসল ব্যাপারটা কি জানো, হোটেলে বোর্ডারদের বদলে স্টাফের সেবায় আত্মনিয়োগ করাটা অনেকটা ওই বার্মা সেলের চাকরি ছেড়ে মাখনলাল হাজরার গোলাদারি মশলার দোকানে খাতা লেখার কাজ করার মতো। বেচারাকে হাতে না মেরে ভাতে মেরেছে ম্যানেজার সাহেব। বকশিসের ফোয়ারা থেকে একেবারে ছাদের মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। এদিকে আমাদের হেড পেয়ারা পরবাসিয়া তার মেয়ের সঙ্গে একটা সম্বন্ধ করেছিল, তো শুনছি নাকি শ্রীমানের এই ভাগ্য বিপর্যয়ে সেও পিছিয়ে যাবার মনস্থ করেছে। তাই শ্রীমান এখন আমার সেবা করে এই বিপদ থেকে উদ্ধার পাবার চেষ্টা করছে। ও ধারণা যে মার্কো আর পরবাসিয়ার ওপর আমার নাকি বিজয় প্রভাব, আমি অনুরোধ করলে ওরা নাকি ঠেলতে পারবে না। চলুন স্যার। তা আমার যাওয়ার দরকার আছে নাকি? না না না, আপনি যাবেন কেন? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে ঠিক আছে, হ্যাঁ, এভরিথিং ইজ অলরাইট। কাল সকালে দেখা হবে। হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে, ওটা আমি ঠিক করে নেবো। তাহলে স্যার আমি বাইরে আছি, দরকার হলে ডাকবেন। আচ্ছা। $45, $46, $47, $48, $49, $50. নমস্কার। নমস্কার। আপনারও কি ভোরবেলার ওঠে অভ্যেস? আগে হ্যাঁ। আপনি তো রোজই চেক আপ রয়েছেন না? হ্যাঁ। আমার নাম প্রভাত চন্দ্র গোমেজ, এখানে বাজনা বাজাই, ব্যান্ড মাস্টার। আপনি এখানেই থাকেন? না থেকে তো উপায় নেই ভাই। রাত্রে যখন ক্যাবারে শেষ হয় তখন তো আর কলকাতায় ট্রাম বাস থাকে না। আসুন একটু কফি খান, ব্ল্যাক কফি কিন্তু, দুধ চিনি নেই। থাক, আপনি এবার কষ্ট করে। জানেন, ব্রাহাম দি গ্রেট কম্পোজার, তিনিও ভোরবেলা ব্ল্যাক কফি খেতেন। এই কফির কাপে চুমুক দিতে দিতে তিনি তার অবিস্মরণীয় সঙ্গীত সৃষ্টি করে গেছেন। এই নিন। ব্রাহামের মহান জীবন আমাকে অনুপ্রাণিত করে। তার কাছে এই শিখেছি, পৃথিবীর কোনো কষ্টই কষ্ট নয়। আমাদের সকল কাটা ধন্য করে সঙ্গীতের ফুল ফুটে ওঠে ভাই। গুড মর্নিং স্যার। বোস সাহেব আপনাকে একবার তার ঘরে ডাকছেন। তুই বলো, আমি আসছি। আচ্ছা স্যার। আসি। আমাকে দিন। নমস্কার। আসবো। এসো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।